আমরা আজকে জ্যামিতি অধ্যায়ের অর্থাৎ তৃতীয় শ্রেণীর জ্যামিতিক অধ্যায়ের আগে যে দেখো সংজ্ঞাগুলো ছিল, আয়তর সংজ্ঞা, বর্গ সংজ্ঞা, কোণের সংজ্ঞা, বিন্দুর সংজ্ঞা, রেখার সংজ্ঞা, তলের সংজ্ঞা, সব সংজ্ঞাগুলো সুন্দরভাবে খাতায় লিখে এবং তোমাদের পরীক্ষার উপযোগী করে বুঝিয়ে এবং সহজভাবে উপস্থাপন করেছি। সেই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই ওখান থেকে দেখে আসবে। আর তারপরে আমরা দেখো জ্যামিতির অধ্যায়ের তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। জ্যামিতিক প্যাটার্ন বুঝতে পারছো? এই প্যাটার্ন সম্পর্কে আমরা তোমরা টুয়েও দেখেছো। এই প্যাটার্নটা কি? প্যাটার্ন হচ্ছে ধারাবাহিকভাবে সাজানো, সুন্দরভাবে সাজানো। এই যে একটা প্যাটার্ন, এই যে এটাও একটা দেখো প্যাটার্ন। এই যে প্যাটার্ন একটা একটা এইটা অংশ 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 মানে সুন্দরভাবে একই রকম জিনিস দিই বা বিভিন্ন রকম জিনিস দিয়ে হলে সাজানো, এটাও প্যাটার্ন। দেখছো এই যে এই ইটি দিয়ে এভাবে সাজানি, এই ইট গলা দিয়ে এভাবে সাজানো হয়েছে, এগুলো সব প্যাটার্ন। এটা দেখো এক রঙের পর এক রং, আর এক রঙের পর এক রং, আর এক রঙের পর এক রং, এগুলো সবই প্যাটার্ন। প্যাটার্ন ভাবে কার্ভের নকশা, বর্গ আকৃতির প্যাটার্ন দেবে। আমরা চলো নিচের চিত্রগুলো কোন প্যাটার্ন আছে কিনা খুঁজে বের করি। দেখো এটা প্যাটার্ন আছে, আছে। দেখো একই রকম ভাবে ধারাবাহিক ভাবে সাজিয়েছে। দেখো একটি বর্গ, তারপর একটা কি ত্রিভুজ, আবার একটা বর্গ, আবার একটা ত্রিভুজ, আবার একটা বর্গ, তারপর একটা ত্রিভুজ। এরপরে কি হবে বলো? তারপরে আবার একটা বর্গ হবে, তারপর কি হবে? আবার একটা ত্রিভুজ হবে। এভাবে সাজানো চলে যাবে ধারাবাহিক ভাবে। এখানে দেখো এটা সুন্দরভাবে সাজানো আছে। দেখো প্রথমে এই যে নীল ফুলের মধ্যে, তারপরে লাল, লালের মাঝে আবার হলুদ, বাইরে নীল, তার মাঝখানে লাল, তারপর মাঝখানে হলুদ, এভাবে সবগুলো সুন্দরভাবে সাজিয়েছে। এটাও প্যাটার্ন। কিন্তু 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কি প্যাটার্ন? 3 নম্বরে প্যাটার্নের একটু সমস্যা মনে হয়েছে না? এই যে এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, তারপর দেখো এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, একটা নিচ বাগু একটা পাশ বাগু, একটা নিচ বাগু একটা পাশ বাগু, এইটা এরপরে নিচ বাগু। তাহলে এটা কি গোল আছে? গোল আছে। দুইটা পাশাপাশি পাশ বাগু হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা নিচ বাগু দিই তাহলে আমাদের প্যাটার্ন হয়ে যাবে। এইটাই যে চিত্রটাকে এইভাবে করে দিলে এইটি প্যাটার্ন হয়ে গেল। তোমরা এই চিত্রগুলো অবশ্যই পারবে। দেখো এর পরিবর্তে এই হবে, চিত্র পরিবর্তে দিয়ে দিচ্ছে। এখন নিচের চিত্রগুলো লক্ষ্য করি, নিচের চিত্রগুলো লক্ষ্য করি এবং দেখো এবার কি হবে। দেখো নিচের চিত্রগুলো লক্ষ্য করি, প্যাটার্ন সম্পূর্ণ করি। বুঝতেই পারছো যে প্রথমটা হচ্ছে উপরে, দ্বিতীয়টা হচ্ছে এই পাশে, তারপরে এটা নিচে, তারপরে তাহলে এবারে কি হবে বলো? এবারে প্রথমে হবে উপরে, এটা তো শুরু হবে প্রথমে উপরে শুরু হবে, তারপরে এটা চলে যাবে এই পাশে, তারপরে এটা কোন জায়গায় চলে যাবে, তারপরে এটা আবার চলে যাবে নিচে, তারপরে হবে এই পাশে। বুঝতে পারছো? এর সাথে মিলিয়ে যেখানে যেখানে ছিল, প্রথমবার উপরে, তারপর এটা এই পাশে, তারপর এটা নিচে, আর তারপর এটা আবার এই পাশে চলে আসলো। মানে এইখানে এর সাথে সাথে যেভাবে সাইডে পরপর সাজিয়েছিল ওইভাবে। তারপরে আমরা দেখি নিচেরটা দেখি। এখানে দেখো প্রথমে এক ঘর, এই যে একটা দুটো ঘর ছিল, তারপর 4টা ঘর, তারপর 6টা ঘর। তাহলে এবারে কটা হবে বলো? এবার 8টা ঘর হবে। তাহলে দেখো আমরা যদি মাঝখানে এঁকে দিই তাহলে 1 2 3 4 1 2 3 4 8টা ঘরে গেল। এই ঘরগুলো একটু সুন্দর করে করবো, আমরা হাতিয়ে গেছি তো। এবার এখানে দেখো, এটাতে দেখো প্রথমে ছিল 7টা স্টার, প্রথমে 7টা স্টার, তারপর ছিল কটা? 5টা স্টার, মানে দুইটুকু মিশে। তারপরে কটা স্টার? 3টা স্টার, মানে আবার দুইটুকু মিশে। তো 5টা থেকে দুইটুকু কমে হয়েছে, 7টা থেকে সরি 7টা থেকে দুটো কমে হয়েছে 5টা, 5টা থেকে দুটো কমে হয়েছে 3টা। তাহলে 3টা থেকে আবার দুটো কমবে, তাহলে কটা হবে? একটা স্টার। দেখছো এভাবে একটা স্টার হয়ে গেল। প্রথম 7টা থেকে 5টা, 5টা থেকে 3টা, 3টা থেকে বের করা হবে একটা স্টার। প্যাটার্ন বলি, হ্যাঁ, ধারাবাহিক ভাবে একইভাবে, একই কমতে কমতে যদি যাবে যাবে কমবে, এবং যখন বাড়বে তখন একইভাবে বাড়বে। নিচে জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করো। ধরো এরা কিছু প্যাটার্ন তৈরি করেছে, একটা ত্রিভুজ, একটা ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারো। যদি মনে করো যে না আমি দুটো ত্রিভুজ দেবো, তারপর দুটো হলে বৃত্ত দেব, তারপরে দুটো আয়ত দেব, আবার দুটো ত্রিভুজ দেবো, এভাবে দিতে পারো। বা একটা 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 এখানে একটা 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 একটা, আবার একটা 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 একটা, এভাবে একটা একটা একটা, আবার একটা একটা একটা, আবার একটা একটা, এভাবে দিচ্ছে। আবার যদি মনে করো না দুটো দুটো দিকে দেবো, তাও তুমি দিতে পারো। যেভাবে হোক এভাবে তুমি সাজাতে পারবা, কোনো সমস্যা নেই। আরো বর্গ ব্যবহার করে ইচ্ছে আমাদের দুইটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি। দেখো এখানে নিচের আকৃতিগুলো বিভিন্ন ভাবে ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করো। বিভিন্ন ভাবে ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করো। এগুলো তুমি পছন্দ মতো প্যাটার্ন তুমি এখান থেকে ইচ্ছা মতো তৈরি করতে পারবে, এটা তেমন কোনো
প্যাটার্নের নকশা লাল, সবুজ, হলুদ, এইখান থেকে দেখো একসাথে পেরেছে একটা, হ্যাঁ প্যাটার্নের নকশা পেরেছে, একটা নকশা তৈরি করেছে, দেখছো? লালের মাঝখানে সবুজ দিয়ে দিছে, সবুজের মাঝখানে আবার হলুদটা দিয়ে দিছে, ছোটটা হলুদ দিয়ে দিছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের নিজে করে অংশ পাওয়ার জন্য এবং পরবর্তী সমস্ত অংশ পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব